বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত পর্বে আমি দেখিয়েছি একটি সাধারণ প্লাজো কিভাবে কাটিং করতে হয়। আজ আমি দেখাবো এই প্লাজোটা কিভাবে সেলাই করতে হয়। ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি এই যে কাপড়টি যে কেটে রেখেছিলাম এটাকে আমি মেলিয়ে নিচ্ছি। তারপরে এই যে পায়ের দুটি পার্ট এটাকে আমি আলাদা করে নিলাম। এই যে দেখেন, এই যে আলাদা দুটি পার্ট, যে নিচে একটা উপরে একটা, এই পার্টটা নিচের পার্টটা আমি মিলিয়ে নিব। এই যে মিলিয়ে নিব উপরে কোমরের অংশ। এটা প্রথমে আমি আগে হিপের হাইয়ের সেলাইটা দিয়ে নিব। হাইয়ের সেলাইটা দিয়ে এই যে উপরে দেন উপরে আরেকটা পার্ট রেখে এই যে উপরে কোমর থেকে একদম হাই পর্যন্ত এই সেলাইটা আমি দিয়ে নিব। আমি প্রথমে হাইয়ের সেলাইটা দিয়ে নিই, এটা আমার সুবিধা হয়। এই যে আমি হাইয়ের সেলাইটা দিয়ে নিচ্ছি। অবশ্যই হাইয়ের ডাবল সেলাই দিয়ে নেবেন। যে আমার দেওয়া কমপ্লিট হয়ে গেলো, আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি। সেম প্রসেসে আমি অপর সাইডের হাইয়ের সেলাইটাও দিয়ে নিব। দেখলে আপনারা বুঝতে পারবেন, মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এই যে অপর সাইডে হাইয়ের সেলাইটা আমি দিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন দর্শক, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে আমার হাইয়ের সেলাইটা দিয়ে কমপ্লিট হয়ে গেলো। দুই সাইডে আমি হাইয়ের সেলাইটা দিয়ে নিলাম। আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি রাবারের কাজটা করব। আমি আগে রাবারটা লাগাবো। এই যে রাবার এই কোমরের এই সাইডে চিকন করে একটা ভাঁজ দিয়ে আমি একটা সেলাই বসিয়ে দেব। আমি আগে হাই সেলাই করি, তারপর রাবারটা লাগাই, তারপর নিচের কাজটা করি। যে আমি চিকন করে সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেল। এই প্লাজোটার কোমর হচ্ছে 44 ইঞ্চি, মানে যার জন্য বানাচ্ছি তার কোমর হচ্ছে 44 ইঞ্চি। 44-এর অর্ধেক হচ্ছে 22 ইঞ্চি। আমি 3 ইঞ্চি আরও এক্সট্রা নিচ্ছি। আমি এখন কেটে দিচ্ছি। এখন দুটি রাবার ওপর ওপর রেখে দেন একটা সেলাই দিয়ে নেব। বেক স্টিক দিয়ে এটাকে জয়েন করে নেব। রাবারটা জয়েন্ট হওয়া কমপ্লিট হয়ে গেল আমার। এখন এই যে রাবার কোমরের অংশটা আমি যে এভাবে একটা ভাঁজ দিয়ে তারপর সাইডে একদম সাইডে এই সেলাইটা দিয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা রাবারের উপরে না পড়ে। রাবারটা কিভাবে লাগাতে হয় তার একটা সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা যদি চান সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আর লিঙ্ক দিয়ে দেব। যে একদম সাইডে টেনে টেনে বের করে রাবারটা লাগাতে হবে। তো আমার রাবার সাইডে সেলাইটা কমপ্লিট হয়ে গেল। এখন এই রাবারটিকে আমি এই যে টেনে টেনে সুন্দর করে যেভাবে করে সমান করতে হবে, আর কুচিগুলি সমান মাপে রাখতে হবে।
যে কুচিগুলিকে সমানভাবে করে তারপর রাবারের মাঝখানে সেলাইটা দিয়ে নিতে হবে। যে আমার কুচিগুলো সমান হয়ে গেছে, এখন আমি রাবারের মাঝখানে সেলাইটা দিয়ে নেব। অবশ্যই টেনে টেনে সেলাইটা দিতে হবে, দুই সাইড থেকেই, সামনে থেকেও টানতে হবে, পিছন থেকেও টানতে হবে। দুই হাত দিয়ে টেনে টেনে মাঝখানে সেলাইটা দিয়ে নিতে হবে। যে আমার মাঝখানে সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি সালোয়ারের লম্বাটা মাপ নেব। তার জন্য আমি রাবারটা আগে লাগিয়েছি। এখানে যদি কম বেশি হয়ে যায় তাহলে আমি বেশি হলে কেটে নিব, আর কম হলে চিকন করে বর্ডারের সেলাইটা দিয়ে নেব, তাহলে মাপটা অ্যাকুরেট হবে। এই যে দেখেন আমার প্লাজোর লম্বা হচ্ছে 40 ইঞ্চি, আর 2 ইঞ্চি আছে এক্সট্রা। এখন আমি 40 ইঞ্চিতে যে মার্কটা করে নিব। এই যে নিচে 2 ইঞ্চি বর্ডার বাস করলে 2 ইঞ্চি চলে যাবে, তাহলে অ্যাকুরেট থাকবে 40 ইঞ্চি। এখন আমার মানে অ্যাকুরেট মাপটাই আছে, আমি এখানে কাটবো না। এই যে এখন এই যে একটা ভাঁজ দিয়ে নিচে মুহুরির অংশে যেভাবে একটা ভাঁজ দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে ভাঁজ দিয়ে দেন উপরে আরেকটা ভাঁজ দিয়ে নেব। এই যে উপরে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে মোটা করে 1.5 ইঞ্চি চওড়ায় এভাবে ভাঁজ দিয়ে তারপর সেলাইটা বসিয়ে নেব। মনোযোগ দিয়ে যদি ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন। যে আমি এক সাইডে পাটা সেলাই কমপ্লিট হয়ে গেল, এখন আমি অপর সাইডের মোহরিটাও সেম প্রসেসে সেলাই করে নেব। আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেল, এখন আমি দুটি সাইডে মোহরির সাইডে সেলাইটা দিয়ে নেব। এখন আমি মোহরির মাপটা নেব। মোহরি হচ্ছে সালোয়ার প্লাজোর মোহরি হচ্ছে 10 ইঞ্চি, একটু বেশি মোহরি দেয়নি। এটা যার জন্য বানাচ্ছি সে এভাবেই চেয়েছে, আমি 10 ইঞ্চিতে এটাকে মার্ক করে নেব, দেন সাইডে সেলাইটা বসিয়ে নেব। যে আমি সাইডে সেলাইটা বসিয়ে নিচ্ছি। হায়ের এখানে এসে যে দুটি সেলাইটা একসাথে করে দুটি হাই এক করে তারপর সেলাইটা দিয়ে নিতে হবে। যে আমি অপর পায়ের মুহুরির এখানে চলে এসেছি। এখন এই যে এই পায়েরও 10 ইঞ্চি মাপ রেখে, দেখেন এই যে 10 ইঞ্চি এই সাইডেও মাপ রেখে দেন আমি সেলাইটা ক্লোজ করে দেব। অবশ্যই সাইডের সেলাইটা ডাবল দিয়ে নেবেন। যে আমার তৈরি হয়ে গেল খুব সহজে সুন্দর একটি প্লাজো। আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পারবেন, ট্রাই করতে পারেন নতুনরা। এই দেখেন কমপ্লিট হয়ে গেল আমার। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।